আমাকে বলতে হবে না। বাংলাদেশে একটা গরু বিক্রি হচ্ছে, গরুটার নাম রেখেছে তাহেরি। নাম কি রাখছেন গরু? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড, এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। হ্যাঁ, ওই যে গিয়াসউদ্দিন তাহিরি পাগলার নাম লিখেছে, বলছে গরুটাও পাগলা, ওই জন্য ও পাগলা গরুটার নাম রেখেছে। হাটে বিক্রি হচ্ছে বাংলাদেশে, গরুটার নাম রেখেছে তাহেরি। আর কি কোন আলেম কোন মৌলবি জীবনে কোনোদিন বলিনি কি যে স্কুলে পড়া যাবে না, ডাক্তার হওয়া যাবে না, মাস্টার হওয়া যাবে না। কে বলেছে? হাফেজে কোরআন হওয়ার পরেও আপনি কি করতে পারবেন? হাফিজে কোরআন হওয়ার পরেও আপনি ডাক্তার হতে পারবেন, মাস্টার হতে পারবেন, প্রফেসর হতে পারবেন। আপনি হাফেজ হন, আলেম হন, সব হবে। আপনার সন্তান আবার ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, সব। এখানে যারা বসে আছেন টুপি লাগিয়ে ইমানদারির সঙ্গে বলবে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা ফরজ বলছেন তো? অনেকজনের গায়ে লেগে যাবে, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, এমনি আমি গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়, তো আমি ওই জন্য বেশি চাপ দেবো না। মাদ্রাসার জলসা তো হালকা করে ডোজ দিয়ে যাব। আজকে আপনাকে বলে দিই, জিজ্ঞেস করুন আপনারা যারা বসে আছেন, আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, গান বাজনা ইসলামী শরীয়তে জায়েজ না না জায়েজ? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলুন। না জায়েজ। যদি না জায়েজ হয়, আমি অনেক জায়গায় দেখছি মুসলমানরা ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? ঈদ উপলক্ষে গান বাজনা, ঈদ উপলক্ষে ফাংশন, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স। শুধু এইটাই নয়, এই মুসলমান বলছে গান বাজনা হারাম, অথচ আবার মুসলমানরাই বেটা বিটির বিয়েতে 3 দিন ধরে গান বাজনা করছে। এদের থেকে বড় হারামখোর কেউ আছে পৃথিবীতে? এই কথাগুলো বললেই তো আমি খারাপ বলবি। তাহলে আপনি বলছেন দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কতটা ফরজ? আলেম হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে না, অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, আপনি আপনার ইলমের দ্বারা যেন দেখতে পারেন যে আমাদের উপরে বেঈমান কাফের কোন জালটা চলছে, সেই জালটা যেন চোখের দ্বারা দেখতে পাই। তুমি যে গানটাকে মনে করছো, আপনাকে 2 মিনিট খারাপ লাগবে, আল্লাহর কসম করে বলছি, এই গান বাজনা না, এগুলো পশ্চিমী দুনিয়ার একটা বড় কনসেপ্ট। মুসলমানদের ঈমানকে ধ্বংস করো, তাদের মধ্যে গান বাজনা ঢুকিয়ে দাও। আপনি আপনার বেটা বিয়েতে গান বাজনা করেন, আমাদের মৌলবীদের শখ নাই? আমাদেরও তো শখ আছে, আমাদেরও শখ আছে। বড় কষ্ট লাগে। আমি ওইটাই আলোচনা করতে চাইছি, যাদের কাছে দ্বীনি ইলম নাই, আজ থেকে দ্বীনি ইলম হাসিল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি জানেনই না মুসলিম ইসলাম কাকে বলে, আপনি জানেনই না দ্বীন কি, আপনি জানেনই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম ব্যক্তিত্ব। তিনি কেউ কি আঘাত দেননি, কেউ কি কষ্ট দেননি। আল্লাহর কসম করে বলে যাচ্ছে, যেন কোন অমুসলিম ভাই, হিন্দু ভাই, দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য শুনে তিনারা কান খুলে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা, হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেন, আখলাক আর চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। আর আপনার আমার ব্যবহার আপনি নিজে লক্ষ্য করুন, আপনার চরিত্র আপনি লক্ষ্য করুন না, কোনো অসুবিধা নাই, আপনি বুঝতে পারবেন যে আমার আখলাকটা কেমন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সঙ্গে মিলছে, সাহাবীদের আদর্শের সঙ্গে মিলেছে, আপনি তাহলে বুঝতে পারবেন। আজকে এইটাই বুঝাতে চাইছি, দ্বীনে ইলম তার গুরুত্ব আপনি দিতে পারেন। আজকে মুসলমান তাদের কাছে হারামটা হালাল হয়ে গেছে, হারামটাকে হারামই ভাবে না, পাপটাকে পাপই মনে করে না, গুনাহটাকে গুনাহই মনে করে। যেমন আমাদের দেশে কেউ যদি ছাগল চুরি করে, তার কিলাবে বিচার হয়, হয় না? হয় না? কিলাবে ডেকে গরিব মানুষ
সে মুসলিম হোক আর সাঁওতাল হোক আর আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে যদি ছাগল চুরি করে তার বিচার হয়। আর কিছু হারামখোর কোটি কোটি টাকা অন্যায় ভাবে মানুষের আত্মসাৎ করে নিচ্ছে, তাদের বিচার নাই। এরা মনে করছে এটা চোর আর তারা স্ট্যান্ডার্ড। ওই জন্য ভেবে চিনতে কথা বলতে হয়, ভেবে চিনতে, মেপে যুগে কথা বলতে হয়, যাচ করে কথা বলতে হয়। খুব সূক্ষ্মভাবে আমি বুঝাচ্ছি আপনাদেরকে। কবে চলে যাব আল্লাহ ছাড়া কেউ জানে। বুঝলেন, পৃথিবীতে কতজন এসেছে, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, এই মেহনত আজকে নয়। আপনারা মনে করছেন আজকে এই কটা হারামখোরকে দেখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি কিছুদিন আগে বলেছে মিডিয়ার সামনে कि मेरा मिशन है पूरे दुनिया से इस्लाम को मिटा दें। हिमंत विश्व शर्मा आसामेर मुख्यमंत्री पूरे दुनिया से इस्लाम को मिटा दें। আমি তাকে উত্তর দিয়েছি, तुम तो बड़ा दूर की बात, तुम्हारा अगर 7 पुरुष तक आ जाएगा इंशाअल्लाह इस्लाम तो दूर, कुरान का एक जेर जबर को तुम मिटा नहीं सकते। তোমার মতো কত এলো আর কত গেল, ইসলামকে তুমি মিটিয়ে দিবে পৃথিবী থেকে? কত বড় আস্পর্ধা আমার ভাই। আর আপনি মনে করছেন দিন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ দুনিয়া শুরু করেছে মুসলমানের দ্বারা, আর দুনিয়ার খাতম হবে মুসলমানের দ্বারা। কাগজ থাকে তা নোট করুন, এটা আমি হাদিস শোনালাম।